হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ঠিকঠাক আছি। আর আজকে এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা, কিন্তু বোঝা যাচ্ছে না। আকাশটা একদম খুব বাজে ওয়েদার, কি বলবো তোমাদের। আর আজকে না সারা ইন্ডিয়াতে হচ্ছে রামের পুজো। তো আমাদের বাড়ির এখানেও না রামের পুজো হচ্ছে একদম পাশে। তাই তোমরা অবশ্য গানের আওয়াজটাও শুনতে পাবে আমার ভিডিওতে। আর হ্যাঁ, ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটা বেলা হয়েছে। ঘুম থেকে উঠেছি প্রায় 8টা বেজে গেছে। আমরা ঘুম থেকে উঠেছি। আর শীতের দিনে না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ যেহেতু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি কী করব। আর এমনি তো আমি একটু বেলা করে ঘুম থেকে উঠে এসে রাতে সব কাজবাজ গুছিয়ে রাখি, একদম সব বাসন টাসন খেয়ে, বাসন টাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি ঘুমাই, যেহেতু সকালে একটু দেরি করে উঠবো। আর উঠলে না আমার সর্দি ঠান্ডাটা লেগে যায়, আমারও ঠান্ডা লাগার সমস্যা আছে। আর যেহেতু আমার বাচ্চা আছে, তো ওকেও একটু দেরি করে ঘুম থেকে তুলি, রাতের বেলা দেরি করে ঘুমায়। আর দিনের বেলা ওকে দেরি করে ঘুম থেকে তুলি। আর এখন আছে না আমি একটু চা রান্না করবো, চা রান্না করছি। আর এদিকটায় দেখো আমার চা হয়ে গেছে। চাটা হয়ে গেলে তারপর খেয়ে নেব, খেয়ে তারপর অন্য কাজবাজ শুরু করব। কারণ সকালবেলা না একটু চাটা না খেলে শরীরটা ভালো লাগে না। আর শীতের দিনে সকালবেলা আমার চাটা একটু খেতে হয়, কারণ তখন না হলে এনার্জি আসে না। চাটা খেলে তারপর শরীরটা একটু ভালো লাগে, ক্লান্তি ভাবটাও দূর হয়। আর এখানে দেখো পূজার প্রস্তুতি চলছে, পূজা হবে তো তাই প্রস্তুতি চলছে। আর এখানে পুরোহিত বসে গেছে, পূজা শুরু হয়ে যাবে, রেডি করে দেওয়া হচ্ছে, আয়োজন করে দেওয়া হচ্ছে পুরোহিতকে। আর দেখো সাজানোটাও সুন্দর হয়েছে। আর ফটোটাও খুব সুন্দর হয়েছে। আর দেখো মাঠের মধ্যে আমার ছেলে এখানে কুকুর ছানা নিয়ে খেলা করছে। কুকুর ছানা একটা কালকে কে জানি এখানে এসে ছেড়ে গিয়েছে, তারপর এটা নিয়ে আছে কালকে বিকেল থেকে ওরা, এই ছেলেগুলি, মেয়েগুলি আর আমার ছেলে এইভাবেই আছে কালকে বিকেল থেকে। একটু পরপর কুকুরকে দেখতে হবে, এমনটাই করছে। একটু পরপর যাব মাঠে, আর ওরা তো পাগল হয়ে গেছে। আর এখানটায় দেখো পূজার প্রসাদ রান্না হচ্ছে, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে, তারপর বাঁধাকপি, তারপর হচ্ছে পায়েস, এগুলি আজকে প্রসাদ। আর এখানটায় দেখো আমাদের সকালবেলা খাওয়া হয়ে গেছে। সকালবেলা খেয়ে দিয়ে তারপর আমি এখানে বাসন টাসন মেজে নিচ্ছি, কারণ সকালবেলা আমাদের রান্না হয়েছে ডাল ভাজি ভাত। সকালে তো খেতে হবে, দুপুরবেলা ওখানে খাবো। তাই সকালে আমরা একটু ডাল ভাজি ভাত করে নিয়েছি। আর আজকে যেহেতু পূজা, নিরামিষ খেতে হবে, আজকে আমাদের ঘরে নিরামিষই রান্না হয়েছে, কারণ সবাইকেই বলা হয়েছে নিরামিষ খাওয়ার জন্য। যেহেতু পূজা সারা ভারতে পূজাটা হচ্ছে, তো সবাই নিরামিষ খাবে। আর এখানটায় দেখো আমাদের ঘরের শিব ঠাকুরকেও পূজা দেওয়া হয়ে গেছে। আমাদের ঘরে না এত বড় মন্দির নেই, কারণ জায়গা নেই, মন্দির রাখার জায়গা নেই, তাই ছোটখাটো একটা মন্দির আছে। আর এখানে দেখো রেলি বের হয়েছে রামের, তোমরা দেখতে পাচ্ছ কি যায় না, একটু করে ভিডিও করে নিয়েছি। হঠাৎ করে দেখে রেলি যাচ্ছে, তো একটু করে ভিডিও করে নিলাম। দেখো রেলি যাচ্ছে, সবাই আজকের দিনটা প্রচণ্ড আনন্দ করছে। আমার তো খুব ভালো লাগছে, মন থেকে একটা আনন্দ আসছে। এমন একটা দিন আর আসবে কি জানি না, কিন্তু খুব আনন্দ লাগছে। আর এখানে দেখো দুপুরবেলা আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পুজোতে। আমি এখানে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে পরেছি একটু শাড়ি, যেহেতু পূজা তাই একটু শাড়ি পরে নিলাম। আর এখানে দেখো পূজা হচ্ছে, অনেক মানুষ এসেছে, প্রচুর মানুষ হয়েছে। আর আমার বর একটু ভিডিও করে নিচ্ছে। আর আমার ছেলে না একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, যেহেতু দুপুর প্রায় 2টা 2:30 বেজে গেছে না, একটু ঘুম ঘুম পেয়েছিল, কিন্তু ঘুম পাড়িনি ওকে। আর এখানটায় দেখো আমাদের যেখানে পুজো হচ্ছে ওখানটায় আছে একটা ক্লাব ঘর, ওখানে ছেলেরা দেখে বসে মোবাইল নিয়ে ব্যস্ত। ওদের কি, ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, খেলাধুলা করবে, ওরা তো অতটা বোঝে না, তাই ওদের জগতে ওরা পড়ে থাকে। আর এখানে পুজো হচ্ছে, এখন ভোগারতি হবে, ভোগারতির পর তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে, কারণ ভোগারতিটা শেষ না হলে প্রসাদ দেওয়া হবে না। যজ্ঞটজ্ঞ হয়েছে, খুব ভালো করে ধুমধাম করে একদম পুজোটা হয়েছে। আর সবাই মিলে পাড়ার একদম একত্রিত হয়ে যে কোনো একটা কাজ করো, খুব আনন্দ হয়। এটা আমার একমাত্র কি বলবো, খুব আনন্দ হয় আমাদের। যে পুজো বলো, যে কোনো কিছু বলো, আমরা পাড়ার সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই কাজটা করি। আর কোনো ভেদ নেই, কোনো ভেদাভেদ নেই, গরিব ধনী কোনো ভেদাভেদ নেই, যে যা পারে তাই দিয়েছে, যা কিছু করতে পারে সাহায্য করেছে, সবাই হাতাহাতি সব কিছু করে দিয়েছে। আর এখন আমরা নিচ্ছি হচ্ছে চরণামৃত আর যজ্ঞের ফুটা, আমার ছেলেকেও নিয়ে নিয়ে দিচ্ছি, আমিও নিচ্ছি। প্রচণ্ড ভিড়াভিড়ি, বুঝতেই পারছো, সবাই আসছে একে একে করে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি।
বললাম না আজকের দিনে সবাই মানে আনন্দিত, কেউ ঘরে ছিল না সকাল থেকে, মানে বিকেল অবধি সবাই এখানেই ছিল, মানে কেউ কারোর মানে বাড়িতে ছিল না, সব পুজোতেই ছিল। আর আমারও না মানে আমার তো একটু থাকতে হয়, কারণ মানে বাড়িরও তো কাজ বাজ আছে, তাই মানে সারাদিন থাকতে পারি না, কিন্তু দুপুর থেকে একদম মানে বিকেল অবধি আমি পুরোপুরি ওখানেই ছিলাম। আর এখন বাড়িতে এসেছিলাম, তারপর আবার যাচ্ছি, কারণ বাড়িতে বসে থেকে কি করব, ওখানে আবার যাচ্ছি, গিয়ে একটু ফটো টটো তুললাম। আর দেখো আমার ছেলেও বলছে যাবো যাবো, তাই আমরা আবার গেলাম। গিয়ে দেখো এত মানুষ, মানে বললাম না সন্ধে হয়ে যাচ্ছিলো তবু মানুষ। আর এখানে প্রজেক্টর লাগানো হয়েছে, মানে অযোধ্যা যে রামের পুজোটা হচ্ছিল না, এই প্রজেক্টরের মধ্যে দেখানো হচ্ছিল, ওইখানের পুজোটা এখানে প্রজেক্টরের মধ্যে দেখানো হচ্ছিল। আর আমি না মানে শাড়ি টাড়ি এত একটা পরতে পারি না, মানে মানে তোমরা বুঝতে পারছো, মানে আমি সবসময় নাইটি পরে চুড়িদার পরে থাকি, শাড়িটা আমার একটু আনকমফোর্টেবল হয়। আর এখানটায় দেখো মানে প্রচুর লোকজন দেখো বসেছে প্রসাদ খাওয়ার জন্য, মানে দেখো একদম লাইন ধরে। আমরা তখন বসিনি, আমরা দ্বিতীয়বারে বসেছিলাম, মানে এটা হচ্ছে প্রথমবার যখন ফার্স্ট প্রসাদ দেওয়া শুরু হচ্ছিল তখনের একটা ভিডিও করে নিলাম। আর দেখো কত মানুষ। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঘর থেকে। আর এখানটায় দেখো আমরা প্রসাদ টসাদ নিয়ে চলে এসেছি, আমাদেরও প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে দেখো বায়না করছিল ওর বৌদির সাথে, মানে ও নাকি চিপস খেতে যাবে, তো ওকে ওর বৌদি চিপস খাইয়ে একটু নিয়ে আসলো, মানে চিপস কিনে দিয়ে নিয়ে আসলো, খাইয়ে না সরি, চিপস একটা চিপস আর চকলেট কিনে তারপর দোকান থেকে নিয়ে আসছে। মানে ও চকলেট খাইবে বায়না করছিল, ওর পাপা কিনে দেবে হবে না, ওর বৌদি ওকে কিনে দিতে হবে। আর এখানটায় দেখো ও মানে ঘরে এসে আমাকে বলছে মানে ললিপপটা খুলে দেওয়ার জন্য। আমার ছেলে মানে ললিপপ ভীষণ ভালো পায়, অবশ্যই সব বাচ্চারই ললিপপ চিপস এগুলি ভালো পায়, কিন্তু আমি না অত ওকে দিতে চাই না, কারণ যখন ও ললিপপ টলিপপ খায় না তখন ও আর অন্য কিছু ভাত ডাল কিছুই খেতে চায় না। আর এখানে দেখো মানে বলা হয়েছিল যে সন্ধ্যার সময় যাতে প্রত্যেকটা ঘরে প্রদীপ জ্বালানো হয়, এখানেও এটাই জ্বালানো হচ্ছে, প্রদীপ জ্বালানো হচ্ছে। আমার শাশুড়ি মা প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, মানে তুলসীর তলার সামনে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে। তারপর সারা বাড়িও আমরা আবার প্রদীপ জ্বালিয়েছি। আর এখানটা দেখো আমার ছেলে যাবে বলছিল, তাই ওকে জুতো পরিয়ে দিয়েছি, মানে ও নিচে যাবে। আর না এই মানে কি বলবো, এদিন এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, মানে আমি উপর থেকে নিচে নামার মানে আমার ইচ্ছে লাগছিল, এত পরিমাণ ঠান্ডা লাগছিল, প্রচণ্ড কুয়াশা হয়েছিল, ঠান্ডাও হয়েছিল। আর আমার ছেলে তো অত ঠান্ডা ঠান্ডা বোঝে না, ও বোঝে খালি ওর দুষ্টমি দৌড়ঝাঁপ, এটাই বোঝে ও, আর কিছু বোঝে না। আর এখানে দেখো মানে সারা বাড়িও আমরা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, একদম দীপাবলির মতো। বলা হয়েছিল যে মানে দীপাবলি পালন করার জন্য, আমরা সেটাই পালন করেছি একদম দীপাবলির মতো, সারা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বললাম না এই দিনটা মানে আর আসবে কি জানি না, কিন্তু মানে এই দিনটা মানে খুব ভালো লেগেছিল আজকের দিনটা। মানে রামের পুজো অবশ্য প্রত্যেক জায়গাতে এটা হয়েছিল, মানে সব জায়গায় জায়গায় রামের পুজোটা হয়েছিল। দেখো সারা বাড়িতে মানে প্রত্যেকের বাড়িতে, একদম শুধু আমাদের বাড়িতে না, প্রত্যেকের বাড়িতে একদম মানে দীপাবলির মতো আয়োজন করা হয়েছিল। আর এখানটায় দেখো খাবো হচ্ছে, মানে আমরা খাবো না, প্রথমে তো ছেলেকে খাওয়াবো তারপর আমরা খাবো রাতের বেলা। আর এই বেগুনিগুলি সকালবেলা ভেজে রাখা হয়েছিল হালকা করে, এখন আমি গরম করে একদম পাকা করে ভেজে নিচ্ছি, তারপর ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ দুপুরবেলা খিচুড়ি প্রসাদ খেয়েছি, ভাত খাইনি, তাই সন্ধ্যের সময় একটু টিফিন টাফিন করা হয়নি, তাই মানে খিদে পেয়ে গেছিলো, তো একটু খেয়ে নেবো। আর দেখো এখানে মানে ছেলে তো দুষ্টামি করেই যাচ্ছে, ও বুঝে না, মানে ওকে বলছে যে তুমি মোজা পরে আছো একটু মানে দৌড়ঝাঁপটা কম করো না, মানে কতবার যে মোজা পরে ও হাঁটতে হাঁটতে পড়ে যায়, মানে বলার মতো না। দেখো মানে মোজা পরে তো স্লিপ কেটে যায় না, ও ওটা করবে, আমার না ওর মানে ওর সাথে মানে ঝামেলা করতে করতে সারাদিন মাথা ব্যথা হয়ে যায়, মানে কি বলবো তোমাদেরকে। আর এখানটায় দেখো সন্ধ্যাবেলা হচ্ছিল, যেখানে রামের পুজো হয়েছিল ওখানটায় না সন্ধ্যাবেলা আবার রামায়ণ হয়েছিল। তো এই রামায়ণ আমি যাইনি, আমার বর মানে মাঝে গিয়ে মানে ভিডিও করে নিয়ে এসেছে, কারণ আমি যাইনি, যা ঠান্ডা পড়েছিল না, আমি গেলে আমার ছেলেও যাবে, তা ওরও শরীরটা খারাপ করে নেবে। এমনিতেও সারাদিনও মানে সারা সকাল থেকে একদম বিকেল অবধি ও এখানেই ছিল, তো আর রাতের বেলা আমার সাহস হয়নি ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকতে ছেলেকে নিয়ে, তাই আমি যাইনি। মানে বাকি অন্য সবাই গিয়েছিল কিন্তু আমি যাইনি, আমার ভালো লাগছিল না, এমনিতেও শরীরটা ভালো লাগছিল না, আর মানে ঠান্ডার ভয়েও আমি যাইনি।
আর এখানটায় দেখো আমরা খেয়ে দিয়ে এখন বাসন টাসন মেজে নিচ্ছে। আর আমি রাতের বেলায় সব কাজ করে রাখি, যেহেতু আমি সকালবেলা একটু করে দেরিতে ঘুম থেকে উঠি, তাই রাতের বেলা আমার কাজটা আমি ফুরিয়ে রাখি যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানটায় দেখো এখনও প্রদীপগুলো জ্বলছিল, আর এই প্রদীপগুলো না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেওয়ালির আগে। মানে এগুলো ভালোই, অনেকক্ষণ যাবৎ জ্বলে, মানে মোমবাতি থেকে অনেকক্ষণ যাবৎ এগুলি জ্বলে। আর দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো জানি না, কিন্তু দেখো মানে কুয়াশা একদম পুরো অন্ধকার হয়ে আছে। আর আমার না একটু কলপারে যেতে হয়েছিল, মানে একটা দরকার বশত যেতে হয়েছিল। তারপর আমি ওখান থেকে গিয়ে গরম গরম একটু করে কলের জল এনে মুখটা ধুয়ে নিলাম।